নমস্কার বন্ধুরা, আগামীকাল সুপ্রিম কোর্টে টেট সংক্রান্ত গুরুত্বপূর্ণ মামলার শুনানি হতে চলেছে অনারেবল জাস্টিস দীপঙ্কর দত্তের ডিভিশন বেঞ্চে। এই মামলা সম্পর্কে আমরা পূর্ববর্তী ভিডিওতে জানিয়েছি এবং এই মামলার যে টাইম, কখন এই মামলার শুনানি হবে সেই সংক্রান্ত কি আপডেট সামনে আসছে সেটি আপনাদের সঙ্গে শেয়ার করব। তার পাশাপাশি এই মামলার কোন অফিস রিপোর্ট প্রকাশিত হয়েছে এবং সেই অফিস রিপোর্টে কোন তথ্য উঠে আসছে সেটি আপনাদের সঙ্গে শেয়ার করব। এবং ভিডিওর শেষে থাকবে আপনাদের জন্য একটি গুড নিউজ, যেটি পজিটিভ আপডেট বলা যেতে পারে, যেটি সুপ্রিম কোর্টের ওয়েবসাইট থেকে পাওয়া যাচ্ছে আজকের তারিখ অর্থাৎ 2 ফেব্রুয়ারি। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আপনারা দেখতেই পাচ্ছেন যে মামলার কথা বলছি, আগামীকাল লিস্টেড রয়েছে। সেই মামলা হচ্ছে স্পেশাল এডুকেটর, তাদের যে নিয়োগ সেখানে টেটের যে ম্যান্ডেটরি থাকবে কি থাকবে না এই সংক্রান্ত কিন্তু মূল মামলা। এবং এই মামলা দেখুন, কজ লিস্টের সিরিয়াল নাম্বার রয়েছে 31, জাস্টিস অনারেবল জাস্টিস দীপঙ্কর দত্ত অ্যান্ড অনারেবল জাস্টিস সতীশ চন্দ্র শর্মা। এবং এই মামলার আপনারা যে অফিস রিপোর্ট বেরিয়েছে, এবার সেই অফিস রিপোর্টের কি ডিটেলস পাচ্ছি সেটি দেখে নেব। দেখুন, আগামীকাল যে মামলার শুনানি হতে চলেছে সেই মামলার অফিস রিপোর্ট কি প্রকাশিত হয়েছে দেখুন। 3 ফেব্রুয়ারি সেটি উল্লেখ করা রয়েছে, আইটেম নাম্বার 31 অর্থাৎ কজ লিস্টে 31 সিরিয়ালে রয়েছে। এবং এই মামলার যে বিভিন্ন যে এফিডেভিট ইত্যাদি যে ফাইলড হয়েছে তার হিস্ট্রি রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবার আপনাদের সঙ্গে শেয়ার করব যে ইম্পর্টেন্ট জায়গা এই মামলার যে অফিস রিপোর্ট সেখানে। তো দেখুন অফিস রিপোর্টে কি বলছে, যে the writ petitions above mentioned with connected matters was listed before the Honorable Court on 13th January 2026 with office report dated 12th January 2026 when the court was pleased to pass the following order। অর্থাৎ 13 তারিখে কি অর্ডার দিয়েছিল কোর্ট, রিলিজড দ্য ম্যাটার্স অন 3rd February 2026 at 3 PM। অর্থাৎ আগামীকাল বিকেল 3টের সময় এই মামলার কিন্তু হিয়ারিং হতে চলেছে। এবং এর পরবর্তীকালে আপনারা যদি দেখি, দ্য রিট পিটিশনস অ্যাবাভ মেনশনড ওয়াজ মেনশনড বিফোর দ্য অনারেবল কোর্ট অন 20th January 2026। অর্থাৎ এই মামলার বিষয়টি মেনশন করা হয়েছিল অর্থাৎ জানুয়ারি 2026 হোয়েন দ্য কোর্ট ওয়াজ প্লিজ টু পাস দ্য ফলোয়িং অর্ডার। মেনশন করা যখন হয়েছিল যে এই মামলার হিয়ারিং হওয়া প্রয়োজন, তো সেই বিষয়ে কি অর্ডার হয়েছিল দেখুন, নট টু বি ডিলিটেড ফ্রম দ্য নোটিফাইড ডেট দ্যাট ইজ 3rd February 2026। অর্থাৎ 3rd ফেব্রুয়ারির যে ডেট সেই ডেটে যেন এটিকে ডিলিট না করা হয়। অর্থাৎ এই মামলার শুনানি আগামীকাল হতে চলেছে একেবারে কনফার্ম বলা যেতে পারে। এবং এরপরে কি তথ্য দেখুন এখানে উঠে আসছে, ইট ইজ ফার্দার সাবমিটেড দ্যাট ফলোয়িং ডকুমেন্টস অ্যান্ড কানেক্টেড ম্যাটার্স হ্যাজ বিন ফাইল্ড আফটার অর্ডার ডেটেড 13th January 2026। অর্থাৎ এই রিট পিটিশন যেটি এখানে রয়েছে সেই রিট পিটিশনের সঙ্গে কানেক্টেড যে সমস্ত ডকুমেন্টস 13ই জানুয়ারি 2026 পরে ফাইল্ড হয়েছে তার কিছু লিস্ট রয়েছে এখানে দেখতেই পাচ্ছেন। এরপরে আপনারা যেটি দেখছেন যে ভারতবর্ষের সকল রাজ্যের পক্ষ থেকে এফিডেভিট চেয়ে পাঠানো হয়েছিল, তারা কিন্তু সেই এফিডেভিট ফাইল করেছেন। সেই এফিডেভিটের লিস্ট আপনারা দেখতে পাচ্ছেন। প্রত্যেকটি রাজ্য এবং কেন্দ্রশাসিত যে অঞ্চল তারাও কিন্তু এখানে এফিডেভিট ফাইল করেছেন। এই মামলার যে হিয়ারিং সেটি অবশ্যই গুরুত্বপূর্ণ, তো সেদিকে নজর থাকবে অবশ্যই এবং যথাসময়ে এর আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এবার আপনাদের সঙ্গে সেই পজিটিভ আপডেট শেয়ার করব যেটা ভিডিওর শুরুতেই আপনাদের জানিয়েছিলাম। দেখুন পজিটিভ আপডেট বলতে এই যে মূল টেট মামলা অঞ্জুমান ইসাতি তালিম ট্রাস্ট যে ভার্সেস স্টেট অফ মহারাষ্ট্র, সেই মামলাতে নতুন করে রিভিউ পিটিশনস ফাইল হয়েছে আজকের ডেট অর্থাৎ 2nd February 2026। দেখুন 2:57 দুপুরবেলায় কিন্তু এই রিভিউ পিটিশনস রেজিস্টার্ড হয়েছে, তার ডায়েরি নাম্বারও পেয়েছে। এবং যেটি রয়েছে দিল্লি অধ্যাপক পরিষদ ভার্সেস অঞ্জুমান ইসাতি তালিম ট্রাস্ট, অর্থাৎ দিল্লির যে শিক্ষক সংগঠন তারা কিন্তু এই মামলা বা এই রিভিউ পিটিশনস কিন্তু ফাইল করেছেন। এই প্রথম কিন্তু আমরা দিল্লির কোনো শিক্ষক সংগঠন রেজিস্টার্ড হিসেবে দেখতে পাচ্ছি যারা কিন্তু এই মামলায় অন্তর্ভুক্ত হলো বা রিভিউ পিটিশন কিন্তু ফাইল করলো। যদিও এই মামলার যে স্ট্যাটাস সেটি এখানে পেন্ডিং দেখাচ্ছে, এর এখনও যে স্ক্রুটিনি সেটি কমপ্লিট হয়নি এবং স্ক্রুটিনি কমপ্লিট হলেই বলা যাবে যে এই মামলাতে কোনো ডিফেক্ট আছে কি না।
তো যেটি দাঁড়াচ্ছে আজকের ডেট অর্থাৎ 2 ফেব্রুয়ারি, সে ডেটেও কিন্তু নতুন করে রিভিউ পিটিশনস কিন্তু এখানে এনলিস্টেড হচ্ছে। তো এই বিষয়টি কত দিন পর্যন্ত চলবে এবং সেটি কিন্তু প্রশ্নচিহ্ন রয়েছে, এবং সেটির যতক্ষণ না কমপ্লিট হচ্ছে বা যে সমস্ত ডিফেক্টগুলো রয়েছে আইডেন্টিফাইড হয়েছে সে ডিফেক্ট রিমুভ হচ্ছে, তারপরে কিন্তু এই মামলার কিন্তু হিয়ারিং হবে। যতক্ষণ না সেটি হচ্ছে সেটি কিন্তু হচ্ছে না। তো সেদিকে সকলের নজর থাকবে অবশ্যই, যে সমস্ত ডিফেক্ট রয়েছে সেটি খুব দ্রুত রিমুভড হোক সংশ্লিষ্ট যারা পক্ষ রয়েছেন তাদের তৎপরতায়। তো এই যে এখনও পর্যন্ত এই মামলাতে যে রিভিউ পিটিশনস ফাইল করা সম্ভব হচ্ছে, আপনাদের কি মনে হয় এই মামলার কতদিন পর্যন্ত এই ধরনের রিভিউ পিটিশনস ফাইল করা যেতে পারে, বা এই বিষয়ে আপনাদের যে কি রেসপন্স সেটি অবশ্যই কমেন্ট বক্সে আপনারা জানান। এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। ধন্যবাদ।